যাই হোক, আমরা যেই 4টা মাছ কিনে নিয়ে আসছিলাম সেই 4টা মাছ সবার প্লেটে অলরেডি দিয়ে দিছি। এই যে সবাই খাচ্ছে, ঝনি খাচ্ছে, মাথায় গামছা বেঁধে মনে হচ্ছে যে কৃষি কাজ করে আসছে। এই হচ্ছে রাফির প্লেটে মাছ। রাফি, মাছ খাইছো? রণ, কি অবস্থা? মাছের স্বাদ কেমন বলো? আলহামদুলিল্লাহ, অনেক মজা। অনেক মজা। আচ্ছা, যাই হোক, তো সমুদ্রের পাড়ে বসে খাবার খাচ্ছি। চর পাতিলা চলে আসছি, চর কুকরি মুকরির দিকে চর পাতিলা নারকেল বাগান যাচ্ছি। তো এখানে আমরা রাতে স্টে করবো, নাইট স্টে করবো তাঁবুতে। তো এখানে কিন্তু ভিতরে একটু রোড দেখা যাচ্ছে, এই রোডটা কিন্তু খুব বেশি দূর না, এই যে সামনে শেষ হয়ে গেছে, বাম দিকে গেছে, আর এখানে ডান দিকে গেছে একটা রোড, এটাও শেষ। আর সামনে হয়তো অল্প কিছু আছে, সেখানেও শেষ হয়ে যাবে। তো আপনারা চাইলে চর কুকরি মুকরির সৌন্দর্য দেখে যেতে পারেন, আপনারা চলে আসতে পারেন চর কুকরি মুকরিতে। আমরা চর কুকরি মুকরির চর পাতিলার নারকেল বাগান যে এরিয়াটা রয়েছে সেখানে কিন্তু আমরা চলে আসছি এখানে। তো এখানে যে হোটেল রয়েছে, আমরা ওখান থেকে যে মাছ কিনেছিলাম সেই মাছ কিন্তু এখানে রান্না করব। তো মাছ রান্না করার জন্য যে প্রসেস আছে সেই প্রসেস ওনাদের সাথে আলাপ করব। আমরা জাস্ট 4টা মাছ নিয়ে আসছি, আমাদেরকে রান্না করে দেবে, এই হচ্ছে বিষয়। তো চলে দেখি আমাদের মাছের কি অবস্থা বা রান্না করতে কেমন খরচ লাগে, সেটা আমরা দেখবো এখন। আমরা যে মাছ কিনেছিলাম এখানে 4টা ইলিশ মাছ, তো 4টা ইলিশ মাছ আমরা এই কিচেন থেকে রান্না করে নিব। তো রান্না করার জন্য আমরা কথা বললাম, তো মাছ কিনেছি 350 টাকা দিয়ে। তো আমাদের কাছে রান্না করার জন্য 300 টাকা চাচ্ছে। তো কথাবার্তা বলে দেখি কত টাকায় করা যায়। ভাই, একটু কম কত করা যাবে? কত হলে 300 টাকা। যাই হোক, আমরা 4টা মাছ এখানে রান্না করার জন্য কথা বলেছি, এখানে 250 টাকা নিবে। 4টা মাছ আমাদের রান্না করে দিবে, ভাজি করে তারপর রান্না করে দিবে, 250 টাকার মধ্যে কমপ্লিট হবে ইনশাল্লাহ। আমরা এখানে আসার সময় যে 4টা ইলিশ মাছ কিনে নিয়েছিলাম ঘাট থেকে, সেই 4টা মাছ কিন্তু আমরা এই যে এখানে যেই ছোট্ট একটা রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টের মালিক হচ্ছে এই বড় ভাইয়ের ভাইকে আমরা রিকোয়েস্ট করেছিলাম আমাদের 4টা মাছ ভেজে দেওয়ার জন্য। তো ভাইয়া আমাদেরকে 4টা মাছ সুন্দর করে ভেজে দেন এখানে রান্না করে দিয়েছে। মাশাল্লাহ, রান্নাটা অনেক সুন্দর হয়েছে, যদি আপনাদেরকে এখানে দেখাই। এই হচ্ছে আমাদের রান্না করা মাছ। রান্না করা মাছটা খুবই সুন্দর হয়েছে, বাট স্বাদ কেমন সেটা আমরা এখনো জানি না, আমরা স্বাদটা বুঝবো কিছুক্ষণ পর যখন খাবো। যাই হোক, আমরা যেই 4টা মাছ কিনে নিয়ে আসছিলাম সেই 4টা মাছ সবার প্লেটে অলরেডি দিয়ে দিছি। এই যে সবাই খাচ্ছে, ঝনি খাচ্ছে, মাথায় গামছা বেঁধে মনে হচ্ছে যে কৃষি কাজ করে আসছে। এই হচ্ছে রাফির প্লেটে মাছ। রাফি, মাছ খাইছো? রণ, কি অবস্থা? মাছের স্বাদ কেমন বলো? আলহামদুলিল্লাহ, অনেক মজা। অনেক মজা। আচ্ছা, যাই হোক, তো আমি এখন খেয়ে দেখি আসলে মাছের স্বাদটা কেমন। যাই হোক, সবাইকে তো মাছ সার্ভ করে দিলাম, এখন আমি আমার মাছটা নিয়ে নিব। আমি আমার মাছটা নিয়ে নিলাম, তারপরে জল নাই। আচ্ছা, এটা পুছা নিতে পারবো। যাই হোক, এই হচ্ছে আমার মাছ, আর এই হচ্ছে ভর্তা। চালটা কিন্তু একটু মোটা। আপনাদের কি ডাল আছে? আমরা যে মাছটা এখানে রান্না করেছি সেই মাছটা কেমন সেটা আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। মাছের স্বাদ আলহামদুলিল্লাহ ভালো। মাছ যেমন এখানকার ফ্রেশ, তেমন যে ভাই আমাদেরকে রান্না করে দিয়েছে রান্নাটাও আলহামদুলিল্লাহ ভালো। রান্নাটা ভালো হয়েছে, এই জন্য মাছটাও খেতে ভালো লাগছে। যদি রান্না ভালো না হতো তাহলে হয়তো ফ্রেশ মাছ হোক আর যেই মাছ হোক খেয়ে মজা পাওয়া যাবে না। রান্না ভালো হয়েছে, মাছ ভালো, এই জন্য খেয়ে ভালো, স্বাদ ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে চেষ্টা করবেন এখানকার ফ্রেশ যে মাছটা আছে সেই মাছটা খাওয়ার জন্য, কারণ এই জায়গাটায় প্রচুর মাছ পাওয়া যায়। আমরা আরো মাছ কিনেছি রাতের খাবারের জন্য। আপনারাও যদি এখানে আসেন তাহলে চেষ্টা করবেন ফ্রেশ মাছ খাওয়ার জন্য, ফ্রেশ
মাছটা খেলে এখানে খুব মজা পাবেন। সমুদ্রের পাড়ে বসে খাবার খাচ্ছি।